জাহিলিয়াতের যুগে একটা মেয়ে মানুষ দুনিয়াতে আসলে সঙ্গে সঙ্গে এই জায়গার মধ্যে দাফন করা হইত। আপনারা যে এই বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হইলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাসস্থান। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জাহিলের বাসা হইল এটা ছিল আবু জাহেলের বাসস্থান, এখন একটা টয়লেটে পরিণত। ভিউয়ার্স, জীবনে অনেক ভিডিও শেয়ার করেছেন, এই ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এই সেই জায়গা যেখানে আগে এক জমানা ছিল, জাহিলিয়াতের জমানা যখন এটাকে বলা হয়তো। এই সময় এইখানে মানুষের যখন একটা মানুষ জন্ম নিত, তাকে এই জায়গাতে জিন্দা দাফন করা হইতো। এটা পড়ছে একদম কাবা শরীফ হেরামের একদম অপোজিট সাইড। এই যে ডান দিকে তাকাইলে এটা পড়ে জমজম টাওয়ার একদম পাশে। এই যে এখানে কবরস্থান, এখানের মধ্যে কোনো বিল্ডিং বা কোনো কিছু স্থাপনা করা হচ্ছে না। এটা শুধু মানুষকে ইয়াদ করার জন্য। আজকে আমাদের বোন বাগ্নি যারা রাস্তায় বের হচ্ছে, ওদের স্বাধীনতা কথা বলে, কিন্তু একবার যদি ওরা যদি এই কবরস্থানটা দেখতে পারতো, হয়তো রাস্তার মধ্যে এত লাফালাফি করতো না। আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আজকে এই আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এইটাই ওনার এই যেখানে জন্মগ্রহণ করছেন, তার একদম অপোজিট সাইড এই যে এই বাসাটা হইলো আবু জাহেল, যাকে আবু জাহেল দুনিয়ার বাদশা এক সময় ছিল, মানুষের উপর জুলুমকারী। এই সেই আবু জাহেলের বাসা দেখেন, তার পাশাপাশি একদম পাশাপাশি হয়তো একটু একটু এদিক সেদিক থাকালে দুজনের বাড়ি। এখানে দুনিয়া ও আখিরাতের আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাসস্থান, যার নাম ইহকাল পরকাল সব কালে থাকবে, কিন্তু এই জাহিলের নাম কিন্তু স্মৃতি হিসাবে থেকে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সৌদি আরব মক্কা প্রবাসী আমি সময় মতো আজকে রমজান দশম রমজানে উমরা করতে আসলাম। ভাবলাম আপনাদেরকে একটু স্মৃতিস্মরণীয় জায়গাগুলো শেয়ার, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু মতামত জানাবেন। আলহামদুলিল্লাহ, দশম রমজানে আজকে রহমতের 10টা দিন চলে যাচ্ছে। দেখেন আলহামদুলিল্লাহ, একদম কাবাগর একদম খিলাফ। এই মানুষ দুনিয়াতে অনেক কাজ করে, সব কাজের মধ্যে মনের মধ্যে একটু অহংকার গৌরব থাকে। যখন যখন আলহামদুলিল্লাহ কাবা করে আসি, যখন আল্লাহর নিকটবর্তী আসার চেষ্টা করি, সেখানে আসার পরে মন এমনকি দিল সবকিছু ঠান্ডা, এমনকি মনের মধ্যে একটা সান্ত্বনা আসে। যারা আইছেন কাবা করে সারা অবশ্যই বুঝতে পারবেন, যারা আসেননি সবার জন্য দোয়া কামনা করি, আল্লাহর জন্য আপনাদের সব আনার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ করলে আলহামদুলিল্লাহ একটা কবুল হজের সওয়াব হয়। ইন্নাল সাফা ওয়া ইন্নাল মারওয়াতে একটু এই তওয়াফ করতেছি। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। ইনশাআল্লাহ আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা সকল প্রবাসী ভাই যেন সহি সালামতে মায়ের কোলে ফিরে যেতে পারি। অনেকক্ষণ বকাত করলাম, ভিডিও দেখলেন, দেখার পর যদি একটু কিছু মনের মধ্যে একটু কিছু উৎসাহ জায়গা ভালো লাগে, অবশ্যই মন্তব্য জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।